আসসালামু আলাইকুম, আমি শারমিন দোলা। শারমিন মাম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমরা অনেক ভালো আছি। তো ভিডিওটি শুরুতেই দেখতে পাচ্ছেন আমার মেয়ে আমার কত কাজ করে দেয়। আপনাদেরটা যদি দেয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই তো আমার আম্মু বা আমার মা, আমি ওকে মা বলেই ডাকি, কারণ আমি মা ডাকাতে একটা তৃপ্তি পাই। যেহেতু ছোটোবেলা থেকেই বাবা মাহীন জীবন আমার, নেই তা বলবো না, আছে, কিন্তু তৃপ্তি পাইনি কখনো। তো যাই হোক, আমার জীবনের হিস্টোরি খুবই কঠিন, সেটা না হয় নাই বললাম, হয়তো ভাগ্যে থাকলে কোনো একদিন আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো এই তো আমার মেয়েকে নিয়ে আজকে আমি একা একা কাজ করছি। আমার হাজব্যান্ড আজকে বাড়িতে নেই। তো একটা বাচ্চা নিয়ে একা একা কাজ করাটা অনেক বেশি কষ্টের। এখন প্রায় 11:30টার মতো বেজে গেছে, কিন্তু আজকে এখনও ওর কাপড়গুলো ক্লিন করতে পারিনি। দেখতে পাচ্ছেন এভাবে এখানে এনে রেখে দিয়েছি। অনেক কষ্টে রান্নাবান্না শেষ করে ঘরের কাজকর্ম শেষ করেছি, তবে এখনও কাপড় ধুয়ে উঠতে পারিনি। প্রতিদিন আমি ঘাটলা গিয়ে কাপড় ধুই, তবে আজকে মনে হলো যে ঘাটলা যাওয়া সম্ভব না, কারণ ওকে দেওয়ার মতো কাউকে পাইনি। এর জন্য আসলে ভাবলাম যে আজকে ওয়াশরুমেই ক্লিন করে ফেলি। তো ওকে ওয়াশরুমের সামনে বসিয়ে রেখেছি, আর আমি ভিতরে যাব কাপড় চোপড় ধুতে। আর ওর যে একটা মিষ্টি ডাক, সে ডাকটা আমার প্রাণ ছুঁয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে বসে বসে আমাকে ডাকছে। একটা সময় মায়ের ভালোবাসা না পাওয়ার কারণে মনের মধ্যে অনেক কষ্ট ছিল। আল্লাহ পাক আমাকে এই পৃথিবীর জীবনে কিছু দিয়েছে বা না দিয়েছে, আমি মা হতে পেরেছি, মা ডাকটা শুনতে পেরেছি, এটাই আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ, মা হওয়ার যে একটা তৃপ্তি বা আনন্দ, আমার মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে বড় নেয়ামত হিসাবে আমি এটা পেয়েছি। তবে আল্লাহর দরবারে এই জন্য আমি হাজারবার শুকরিয়া জানাই, যতবারই জানাই কম হয়ে যাবে। ওকে বসিয়ে রেখেও আমি কোনোভাবে কাজ করতে পারছিলাম না। ও কোলে উঠতে চাচ্ছিল বা এগুলো নাড়াচাড়া করতে চাচ্ছিল, তো এগুলো তো সম্ভব না, যেহেতু এখন শীতকাল। চাইলেও বা ফ্লোরে বা কোনো জায়গা নামানো যায় না, কারণ ঠান্ডার একটা ভয় আছে। কিছুদিন যাবত অনেক অসুস্থ, কারণ প্রচণ্ড ঠান্ডা জ্বর এইসব গেল। তো এখন তো একটু মানে একটু কেয়ার করে রাখতে হবে। তো সেই জন্যই আসলে যতটা সম্ভব চেষ্টা করি, তবে চেষ্টার বাহিরে যেয়ে তার কিছু করতে পারি না। যতটুকু প্রয়োজন বা যতটুকু দরকার, সেটুকু না পারলে যতটুকু সম্ভব চেষ্টা করি। তো যাই হোক, কাপড়গুলো ক্লিন করা হয়ে গেছে, এবার হচ্ছে এগুলো রোদে দিয়ে দিব। তো এখানে আমার নিচতলায় ব্যালকনি নেই, কারণ হচ্ছে ওপরে ছিল, ওখানে রোদ আসে, কিন্তু আমি আমার বিল্ডিংয়ের পাশে যে জায়গাটা আছে ওখানে কিছুটা রশি টানিয়ে নিয়েছি, ওখানে একটু রোদ আসে, তো সেখানে কাপড়গুলো দিয়ে শুকিয়ে নিই। কি আর করার, এখন তো বাড়িতে দেখা যায় অনেক গাছপালা, এজন্য আসলে রোদ পাওয়া যায় না তেমন একটা। শীতকালে কিন্তু খুব একটা রোদ থাকেও না। এখনকার ভিডিওগুলোতে সব কিছু এলোমেলো দেখবেন, আমার আগের ভিডিওগুলোর সাথে কোনো মিল নেই। দেখতেই পাচ্ছেন আমার কী অবস্থা। আমার সালোয়ারের মধ্যে প্রচুর কালিমালি ভরে আছে, কারণ আমি লাকড়ির চুলায় রান্না করেছি সকালবেলা মেয়েকে নিয়ে। তো সালোয়ারে প্রচুর পরিমাণে কালি ঠালি ভরে আছে, হাতের অবস্থা খুবই খারাপ। তো এগুলো ভিডিওতে দেখলে মানুষ অনেক কিছু হয়তো বলবে, কিন্তু কিছু করার নেই। যার যার আসলে যেই কর্মব্যস্ততার জীবন, তো তার জীবন সেই জানে, যার জীবন সেই জানে যে কিভাবে কি করতে হয়। তো ওই লোকের কথায় তো আর কিছু যাবে আর আসবে না। যার যার স্থান থেকে সে সঠিক বা সে ঠিক, এরকমই আসলে। তো এখানে খুব সুন্দর একটা দৃশ্য। তো আমার ফোনের ক্যামেরাটা যদিও অত সুন্দর না, তবে কিন্তু দৃশ্যটা খুবই সুন্দর ছিল, সেই জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করা। তো আপনারা সবাই জানেন আমি একটা বিজনেস শুরু করেছি। তো আমি কিছু ড্রেস এনেছি সেল করার জন্য, যদিও আমি এই ভিডিওতে সে ভিডিও বা ছবি দিতে পারিনি, তবে আপনারা চাইলে আমার ফেসবুকে নক করতে পারেন বা কমেন্টস করতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।